বগুড়ার সারিয়াকান্দি চরাঞ্চলে মহিষ পালন করে স্বাবলম্বী হচ্ছেন খামারিরা। নদীর চরে প্রতিকূলতার মধ্যেও এই পশুপালনই এখন অনেক পরিবারের জীবিকার প্রধান উৎস। বিস্তারিত দেখুন দেলোয়ার হোসেনের প্রতিবেদনে। সঙ্গে ছিলেন আল মামুন তালুকদার ও মহিদুল ইসলাম। বগুড়ার সারিয়াকান্দি অঞ্চলে যমুনা নদীর তীর জুড়ে গড়ে উঠেছে এক অনন্য জীবনযাত্রা, যেখানে দীর্ঘদিন ধরে মহিষ পালন করে আসছে স্থানীয় মানুষ। নদীর চরের বিস্তীর্ণ সবুজ মাঠ আর খোলা আকাশ এই পরিবেশে হয়ে উঠেছে মহিষ পালনের জন্য এক আদর্শ স্থান। দিনের পর দিন, রাতের পর রাত মহিষের চারণ চলে এই চর অঞ্চলে। তীরবর্তী মানুষ কুঁড়ে ঘর তৈরি করেছে চরের মাঝেই, যাতে সহজে মহিষের যত্ন নিতে পারে। ভোরের আলো ফোটার সাথে সাথে শুরু হয় তাদের ব্যস্ততা। মহিষের পাল নিয়ে তারা ছুটে যায় দূরে চারণ ভূমিতে। সারাদিন সেখানে চলে খাওয়া আর দেখভাল। মহিষ পালতেছি আমি প্রায় 50-60 বছর ধরা, বুঝছেন। এই চর এলাকায় ঝড় বৃষ্টি রোদ সব মাথার উপর দিয়ে চলে যায়। এই মহিষ পালন এখন শুধু একটি পেশা নয়, বরং তাদের জীবনের প্রধান অবলম্বন। মহিষের দুধ বিক্রি করে তারা উপার্জন করেছে, যা দিয়ে চলছে তাদের সংসার। অনেকেই এই পেশার মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠেছে এবং পরিবারে এসেছে আর্থিক স্থিতিশীলতা। 12 বছর হলে মোষ লালন পালন করি। সরসারি নিজে দেয়ানগিরি করি, উপরে মনে করেন যে নির্ভর করি, চলবল মানুষ করি, এই সংসার টংসার চলে, এর উপরে চলে। সঠিক পরিকল্পনা, সহজ ঋণ, প্রচুর চিকিৎসা সেবা এবং নিরাপদ চরণভূমি নিশ্চিত করা গেলে সারিকান্দি চরাঞ্চলের মহিষ পালন আরো সম্প্রসারিত হতে পারে। এতে একদিকে যেমন স্থানীয় অর্থনৈতিক শক্তিশালী হবে, অন্যদিকে বেকার যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এলাকাবাসীদের মতে সারিকান্দি চরাঞ্চলে এটি মহিষ বাতান শুধু একটি পেশা নয়, বরং একটি নদীভিত্তিক জনপদের ঐতিহ্য, সংগ্রাম ও জীবনযাত্রার এক বাস্তব প্রতিছবি। মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সারিয়াকান্দি, বগুড়া।